একাদশ অধ্যায় পাঠ করিলে মানুষের ব্রহ্মজ্ঞান হয় এবং মুক্তিলাভ ঘটে। দ্বাদশ অধ্যায় পাঠ করিলে ভগবানের প্রতি বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানচক্ষুর বিকাশ এবং শক্তি লাভ হয়। চতুর্দশ অধ্যায় পাঠ করিলে অশ্বমেধাদি যজ্ঞের ফল লাভ করা যায়। পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞানোদয় যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠ করিলে ভব বন্ধন হইতে মুক্তি পায়। সপ্তদশ অধ্যায় পাঠ করিলে বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হইয়া থাকে এবং ভগবানের প্রতি প্রগাঢ় ভক্তির উদয় হয় এবং মুক্তি লাভের পথ প্রশস্ত হয়। অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান বর্ণিতে সকল পাপ বিনষ্ট হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। ভক্তিভাবে গীতা পাঠে জীব ইহলোকে সুখ শান্তি পায়, পরলোকে পরম সুখী হইয়া মুক্তি লাভ করে।